নমস্কার বন্ধুরা, দেখুন আজকের অঙ্ক ক্লাস। তো আজকে আমি সূচক চ্যাপ্টার থেকে কয়েকটি অঙ্ক নিয়ে এসেছি। তো দেখুন বন্ধুরা, এটা 2017 সালে আইবিপিএস পরীক্ষা এসেছিল, ঠিক আছে। তো আইবিপিএস পরীক্ষার কোশ্চেন এটি। তো দেখুন, খুবই সহজ অঙ্ক দিয়েছে, ঠিক আছে, নিমেষে আপনি করতে পারবেন, শুধু মন দিয়ে একটু দেখুন কি বলেছে। যে 0.4 ইন্টু কত 450 ভাগ 4, এটা সমান সমান দিয়েছে এটা, ঠিক আছে। এখানে বন্ধুরা এই যে প্রশ্ন চিহ্নটা আছে, এটা কিন্তু বন্ধুরা 3-এর পাওয়ার প্রশ্ন চিহ্ন, ঠিক আছে। অর্থাৎ 3-এর পাওয়ার কত হবে এটা বন্ধুরা প্রশ্ন বলেছে, ঠিক আছে। তাহলে দেখুন আমি কিভাবে সমাধানটা করছি, হলো। আচ্ছা, শুরু করছি। দেখুন, তাহলে আমরা কি করবো বন্ধুরা, কোশ্চেনেই অঙ্কটা একটু করতে পারি। যেমন কি এখানে ভাগ 4 আছে, তাহলে আমি কি করছি, এটার নিচে ধরুন 4 আছে, হলো। তাহলে যদি থাকে তাহলে এই 4 কাটা, তাই না। কিন্তু বন্ধুরা এই 4-এ দশমিক আছে, তাই না। দশমিক আছে মানে কি, নিচে একটা শূন্য আছে, বাস। এই শূন্য শূন্য কাটা, তাহলে থাকলো কি বলে 45 থাকলো, ঠিক আছে। 45 থাকলো, তাহলে সমান সমান কত 5 ইন্টু 3-এর পাওয়ার প্রশ্ন চিহ্ন, মানে আমি একটা এক্স দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এই 5টাকে আপনি এই পাশে নিয়ে আসেন, 5 9 45, তারপরে এখানে কি থাকলো 9। 9 মানে কি বন্ধুরা, 9 মানে হচ্ছে 3 স্কোয়ার, হলো। এবার দেখুন এই পাশের 3 এই পাশের 3 কাটা, তাহলে কি পড়ে থাকলো, এক্স এর মান 2 পড়ে থাকলো। অর্থাৎ যে প্রশ্ন চিহ্নটা করেছে সেটার মান হচ্ছে 2, আর এটাই হচ্ছে বন্ধুরা উত্তর, ঠিক আছে। তাহলে দেখুন আপনি বুঝলেন কিনা, আমি আরেকবার বলছি বন্ধুরা আপনাদের বোঝার সুবিধার জন্য। দেখুন কি করলাম আমরা, যে এই যে 4টা আছে এটা ভাগ অবস্থায় আছে, তাহলে আমি কি করলাম, এখানে ভাগ চিহ্ন দিয়ে নিচে 4 দিয়ে দিলাম। এবার এই 4 কাটা, এবার যে 4 আমি কাটাকাটি করলাম, তাহলে উপরে যেখানে দশমিক 4 ছিল, তাই না, দশমিকের জন্য নিচে একটা 10 নিয়েছি, হলো। সেই 10-এর একটা শূন্য, আর এই শূন্য কাটা গেলে এখানে কি 45 পড়ে থাকছে, বাস। এই সেই 45, তাকে এই 5টা আমি এই পাশে নিয়ে আসলাম, এই লিখেছি। এই পাশে আমি 45কে 5 দিয়ে ভাগ করুন, 5 9 45, হলো। সেই 9 মানে কি বলতে 3 স্কোয়ার, তাই না। আর এখানে একটা 3-এর পাওয়ার ছিল এক্স, তাহলে এই 3 কাটা গেল, পড়ে থাকলো কি এক্স এর পাওয়ার 2, বাস। এই হলো বন্ধুরা 1 নম্বর অঙ্ক। এরপরে চলে আসি আমরা 2 নম্বর অঙ্কে। তাহলে বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। তো এখানে কি বলেছে, 8 স্কোয়ার ইন্টু 7 স্কোয়ার ভাগ রুট 196 মাইনাস 143 ইকুয়াল টু কত 3 পাওয়ার প্রশ্ন চিহ্ন, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা কি করবো, এটা বন্ধুরা আইবিপিএস পরীক্ষা 2017 সালে আসছিল, আগেরটাও 17 সালে, এটাও 17 সালে, ঠিক আছে। দেখুন বন্ধুরা নিমেষে কিভাবে অঙ্কটা করবেন, আমি একবার লিখে নিচ্ছি। দেখুন প্রথমে 8 স্কোয়ার ইন্টু 7 স্কোয়ার, এই আমি 8 ইন্টু 8 দিয়ে দিতে পারি, 7 স্কোয়ার 7 ইন্টু 7 দিয়ে দিতে পারি। একটু বড় দেখাচ্ছে কিন্তু আপনি বুঝবেন ভালো। দেখুন 196, এটা রুটের ভিতরে আছে, বাইরে নিয়ে আসলে কি হবে বন্ধুরা, 196 এর বর্গমূল করলে 14 হয়, অর্থাৎ 14কে 14 দিয়ে গুণ করুন 196 হবে, ঠিক আছে, করে দেবেন। তাহলে আমি ডাইরেক্ট 14 লিখে দিলাম, ঠিক আছে। মাইনাস কত 143 ইকুয়াল টু 3-এর কি আছে পাওয়ার প্রশ্নের জন্য আমি এক্স দিয়ে দিলাম, ঠিক আছে, বাস। এখানে আপনি কাটাকাটি করুন, 7 কে 7, 7 দুগুণে 14, হলো। 2 কে 2, 4 দুগুণে 8, তাহলে কি পড়ে থাকলো বন্ধুরা, এই 8 7 হচ্ছে 4, এই সবগুলো বন্ধুরা গুণ করতে হবে। 7 8 56, 56কে 4 দিয়ে গুণ করুন, ঠিক আছে। আমি দরকার এখানে করে তারপর লিখছি। দেখুন 4 7 24-এর 4, 4 5 20, আর 2 কত 22, তাহলে কত হলো 224, গুণ পর আসলো 224, সেখান থেকে যেটা মাইনাস করতে হবে, তাই না। তাহলে মাইনাস পর কত আসছে, মাইনাসের 4 থেকে 3 গেলে 1, 2 থেকে মানে 12 থেকে 4 গেলে 8, হলো। হাতের কেটে মিলালে 81 সমান সমান কত, এটা আছে 3 পাওয়ার এক্স। আচ্ছা, এবার বন্ধুরা এই 81কে যদি তুমি ভাঙি, দুটো 9 পাবো, আর দুটো 9 মানে বন্ধুরা 3 তিরিক্ষে 9, 3 তিরিক্ষে 9, অর্থাৎ 4টা 3, তাই না, অর্থাৎ 3 লিখে উপরে পাওয়ার 4 দিতে পারি। এবার এই 3 কাটা, তাহলে থাকছে কি এক্স এর পাওয়ার 4, অপশন নাম্বার ডি, তাই না। তাহলে অপশন নাম্বার ডি এক্স এর পাওয়ার 4 হচ্ছে উত্তর বন্ধুরা, ঠিক আছে। এই হচ্ছে অঙ্ক, আর কিছু না। এরপরে বন্ধুরা চলে আসে আমরা 3 নম্বর প্রশ্নে। দেখুন বন্ধুরা 3 নম্বর প্রশ্ন, তো কি বলেছে, রুট ওভারের ভিতরে সব সংখ্যাগুলো আছে ইকুয়াল টু কি প্রশ্ন চিহ্ন তার পাওয়ার 2, ঠিক আছে। অর্থাৎ এখানে প্রশ্ন চিহ্নটা যদি এক্স ধরুন, কারণ এক্স স্কোয়ার আছে, ঠিক আছে, এক্স স্কোয়ার আছে, তাহলে আমার এই এক্স এর মানটা বের করতে হবে, ঠিক আছে, বাস। সমান সমান দিয়ে এক্স স্কোয়ার আছে, আবার কি এক্স এর মান কত সেটা হচ্ছে বের করতে হবে, হলো, বাস। তাহলে আমরা কি করবো, আগে রুটের ভিতরে যা আছে সেটার কাজটা করে না, ঠিক আছে। আচ্ছা, রুটের ভিতরে আছে কি 108 ইন্টু 7 6 প্লাস 98 মাইনাস 121, সবার আগে আমরা কি করবো, এটা গুণটা আগে করবো, কারণ গুণের কাজ আগে, তাই না। গুণ করুন, তাহলে 6 8 48, 6 8 48, 6 অক্ষে 6, 648 প্লাস 98 মাইনাস 121, তাই 98 আমি যোগ করে নিচ্ছি,
8 8 16 6, এদিকে হচ্ছে 9 4 13, আর একে 14 4 6, একে 7 7 78, তার থেকে 121 মাইনাস কত 121 কত হচ্ছে দেখুন, 6 থেকে গেলে 5, আচ্ছা 4 থেকে 2 গেলে 2, 7 থেকে 2 আসছে 6 থেকে 625, ঠিক আছে। এটা আসলে রুটের ভিতরে, তাহলে 625 মানে কি, এর রুট করতে হবে, বর্গমূল করতে হবে, তাই না। তাহলে 625 মানে কার স্কোয়ার বন্ধুরা, 25 স্কোয়ার, তাই না। দেখুন আমি বলেছিলাম আগে কোনো কিছু স্কোয়ার কি করে বের করবো, তাহলে 25 স্কোয়ার, অর্থাৎ 25কে 25 দিয়ে গুণ কিভাবে করবো, এই 5 5 25 ডানে ভাগে বসাবো, 25 হলো। এবার কি করবো, এই 2 থেকে 1 বেশি 3, তাই না, এই এখানে যা থাকবে তার সাথে 1 যোগ করতে হবে কিংবা 1 বেশি করতে হবে। তাহলে 2 থেকে 1 বেশি হচ্ছে 3, এবার 3 দিয়ে একে গুণ করুন, 3 গুণে 6, এই যে সংখ্যাটা আসলে এটা হলো 25 স্কোয়ার, ঠিক আছে। যেটা আমি বোঝানোর জন্য একটু লিখলাম, তাহলে মুছে দিচ্ছি। অর্থাৎ কি 625 এর বর্গমূল করলে আমরা পাবো কি, 625 এর বর্গমূল করলে পাবো শুধু 25, ঠিক আছে। আমি সেই 25টা ডাইরেক্ট লিখছি, হলো। তাহলে এইখানে সমান সমানের এই পাশে যেটুকু আছে সবটুকুর মান পেলাম 25 ইকুয়াল টু এক্স এর স্কোয়ার, হলো। এবার কি করবো বন্ধুরা, দেখুন এবার এই 25 মানে কি 5 স্কোয়ার, হলো, ইকুয়াল টু এক্স স্কোয়ার, হলো। এবার কি এই স্কোয়ার স্কোয়ার আর পাওয়ার কাটা দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এক্স এর মান কি পড়ে থাকলো, এক্স এর মান পড়ে থাকলো বন্ধুরা 5, হলো। অর্থাৎ এক্স ইকুয়াল টু 5। দেখুন কত নম্বর অপশনে 5 আছে, উত্তর দিয়ে আসুন, অর্থাৎ অপশন নাম্বার এ। বাস এই হলো বন্ধুরা 3 নম্বর। তাহলে আজকে 3টি অঙ্কই বন্ধুরা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নতুন কেউ এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বাকিরা লাইক কমেন্ট শেয়ার করবেন, ঠিক আছে।